সম্মানিত সুধীবৃন্দ, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা করব। সেটা হলো চুলে কালার করার শরঈ বিধান কি। এ সম্পর্কে আমরা সর্বমোট 11টি পয়েন্টের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, আমরা বলবো চুলে খেজাব করা সুন্নাত। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজাব করেছেন। নাম্বার 3, খেজাবের রং কি হবে। নাম্বার 4, কালো রঙের কলপ করা নাজাইজ, মাকরুহ তাহরিমি। এটা আমরা 4র্থ নম্বরে আলোচনা করব। নাম্বার 5, স্বামী স্ত্রীর জন্য কিংবা স্ত্রী স্বামীর জন্য কালো রঙের কলপ করতে পারে কিনা। নাম্বার 6, নিজেকে যুবক দেখানোর জন্য কালো রঙের খেজাব করা যাবে কিনা। নাম্বার 7, যুদ্ধের ক্ষেত্রে কালো রঙের খেজাব করা সম্পর্কে উলামা ইকরাম কি বলেছেন। নাম্বার 8, একদল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে সহিহ সনদে বর্ণিত আছে তারা কালো রঙের খেজাব করতেন। আমরা আলোচনা করব তারা কালো রঙের খেজাব কেন করতেন। নাম্বার 9, যদি কোনো যুবকের মাথায় চুল পেকে যায় তাহলে সে যুবক কালো রঙের কলপ করতে পারে কিনা। নাম্বার 10, বর্তমান বাজারে বিভিন্ন কোম্পানির হেয়ার কালার পাওয়া যায়, সেগুলো ব্যবহার করার ফতোয়া কি। এটা আমরা 10 নম্বরে আলোচনা করব। তারপর সর্বশেষে 11 নম্বরে আমরা আলোচনা করব ইহুদ ও নাসারা তথা বিজাতিদের নিয়মে চুলে কলপ করার শরঈ বিধান কি। সর্বমোট এই 11টি পয়েন্টের উপর আলোকপাত করে আমরা আজকের আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার প্রথম পর্ব, চুলে খেজাব করা সুন্নাত। খেজাব করা মানে বার্ধক্যের পাকা চুলে খাঁটি মেহেদি লাগিয়ে কিংবা মেহেদির সাথে অন্য কিছু মিশ্রিত করে চুলের রং লাল কিংবা হলুদ কিংবা কালো মিশ্রিত লাল করে দেয়া, এটাকে বলা হয় খেজাব করা। এটা সুন্নাত। খেজাব করা সুন্নত হওয়া সম্পর্কে আমরা 2টো হাদিস লক্ষ্য করতে পারি। নাম্বার 1, সহিহ বুখারীর হাদিস নম্বর 3462 এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর 5403 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবাগুন ফাখালিফুহুম। নিশ্চয় ইহুদ ও নাসারারা চুলে রং করে না, অর্থাৎ খেজাব করে না, সুতরাং তোমরা তাদের খেলাফ করো, অর্থাৎ চুলে খেজাব করো। দ্বিতীয় হাদিস, সুনানে তিরমিজি 1752 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়্যিরুশ শাইবা ওয়া লা তাশাব্বাহু বিল ইয়াহুদ। তোমরা বার্ধক্যের পাকা চুলের সাদা রং খেজাব করে পরিবর্তন করে দাও, আর ইহুদিদের মতো হও না। অর্থাৎ ইহুদিরা খেজাব করে না, তোমরা খেজাব করো। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটি সুনানে তিরমিজিতে বর্ণনা করে লিখেছেন, হাদিসু আবি হুরায়রা হাদিসুন হাসানুন সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটি সহিহ হাদিস। এই হাদিস দুটি খুব ভালোভাবে আমরা লক্ষ্য করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় হাদিসের মধ্যে খেজাব করার নির্দেশ দিয়েছেন, অতএব বলা যায় খেজাব করা সুন্নাত। তবে এই হাদিস দুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলি হাদিস, অর্থাৎ তার বাণী। এবার প্রশ্ন হয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেজাব করেছেন? এটা আমাদের আলোচনার দ্বিতীয় পয়েন্ট। জি হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজাব করেছেন। এ সম্পর্কে আমরা একটা হাদিস লক্ষ্য করি, সুনান ইবনে মাজার হাদিস নম্বর 3623, সহিহ হাদিস। আন উসমান ইবনে মাওহাবিন রাহিমাহুল্লাহ আন্নাহু قال دخلت على ام سلمة رضي الله عنها قال فاخرجت الي شعرا من شعر رسول الله صلى الله عليه وسلم مخضوبا بالحناء والكتم। উসমান ইবনে মাওহাব বিশিষ্ট তাবী রাহিমাহুল্লাহ বলছেন, আমি একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক বার করে দেখালেন। আমি দেখলাম তার চুলে খেজাব লাগানো আছে। খেজাব লাগানো আছে মেহেদি ও কাতাম দ্বারা। মেহেদি তো আমরা সকলেই জানি। কাতাম বলতে কালো রং নিঃসারক একটি বিশেষ উদ্ভিদ। মেহেদির সাথে সেই উদ্ভিদ মিশিয়ে
কালো মিশ্রিত লাল রঙের খেজাব করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস দ্বারা বোঝা গেল খেজাব করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তবে মনে রাখা দরকার এটা সুন্নতে গায়ের মুআক্কাদা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছরের খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজাব না করার কথাও বর্ণিত আছে। আর সাহাবা, তাবিঈন এবং তাদের পরবর্তী সালাফে সালেহিনের একটা বৃহৎ জামাত থেকে খেজাব না করারও প্রমাণ আছে। এ দ্বারা বোঝা যায় খেজাব করা সুন্নতে গায়ের মুআক্কাদা। যদি কেউ খেজাব করে তো সওয়াব মিলবে, আর খেজাব যদি না করে তাহলে কোনো গুনাহ হবে না। এবার আমরা আলোচনা করব খেজাবের রং কি হবে, অর্থাৎ কি রঙের খেজাব করা ভালো। এ সম্পর্কে আমরা একটা সহিহ হাদিস লক্ষ্য করি। সুনানে আবু দাউদের হাদিস নম্বর 4205, সুনানে তিরমিজির হাদিস নম্বর 1753 ও সুনান ইবনে মাজার হাদিস নম্বর 3622 সহিহ সনদে বর্ণিত আছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহসানা মা গুয়্যিরা বিহি হাযা শাইব আল হিন্নাউ ওয়াল কাতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বার্ধক্যের সাদা চুলের রং পরিবর্তন করার সবথেকে ভালো উপাদান হলো মেহেদি ও কাতাম। কাতাম সম্পর্কে আমরা একটু আগেই বলেছি, কালো রং নিঃসারক উদ্ভিদ বিশেষ। মেহেদির সাথে এই উদ্ভিদ মিশিয়ে খেজাব করলে চুলের রং হয় কালো মিশ্রিত লাল। এটা খেজাবের সবথেকে ভালো রং। তবে খাঁটি কালো রঙের কলপ করা নাজাইজ। এটা আমাদের আলোচনার চতুর্থ পর্ব। খাঁটি কালো রঙের কলপ করা মাকরু তাহারিমি, নাজাইজ। সহিহ মুসলিমের হাদিস নম্বর 5402 জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু কুহাফাকে আনা হলো। তখন তার মাথা ও দাড়ির চুল ছিল দুধের মতো সাদা। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, গায়্যিরু হাযা বিশাইইন ওয়াজতানিবুস সাওয়াদ। তোমরা বার্ধক্যের এই চুলের এই সাদা রং খেজাব লাগিয়ে পরিবর্তন করো, তবে তোমরা কালো রঙের কলপ করবে না। ওয়াজতানিবুস সাওয়াদ, তোমরা কালো রঙের কলপ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বোঝা গেল কালো রঙের কলপ করা নাজাইজ, গুনার কাজ। এ সম্পর্কে আমরা আরো একটা হাদিস লক্ষ্য করতে পারি। সুনান আবু দাউদের 4212 নম্বর হাদিস, সহিহ সনদে বর্ণিত আছে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু কওমুন ইয়াখযিবুনা ফি আখিরিজ জামান বিস-সাওয়াদ কাহওয়াসিলিল হামাম লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, আখিরি জামানায় এক শ্রেণীর মানুষ কালো রঙের কলপ করবে। কবুতরের গলায় খাদ্য থলির রঙের মতো তাদের মাথা ও দাড়ির চুলের রং হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, এরা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। বোঝা গেল কালো রঙের কলপ করা নাজাইজ, গুনার কাজ। এত বড় গুনার কাজ, যারা এটা করবে তারা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কালো রঙের কলপ করা থেকে হেফাজত করুন। আলোচনার পঞ্চম পর্ব, স্বামী স্ত্রীর জন্য কিংবা স্ত্রী স্বামীর জন্য কালো রঙের কলপ করতে পারে কিনা। ধরুন স্বামী স্ত্রীর উভয়ের কিংবা কোনো একজনের বার্ধক্যের কারণে চুল পেকে গেছে। এরূপ পরিস্থিতিতে স্বামী স্ত্রীর জন্য কিংবা স্ত্রী স্বামীর জন্য কালো রঙের কলপ করে রূপচর্চা করতে পারে কিনা। মনে রাখা দরকার, সমস্ত উলামায়ে কেরাম এ বিষয়ে একমত যে এরূপ ক্ষেত্রে স্বামী যদি স্ত্রীর জন্য কিংবা স্ত্রী স্বামীর জন্য কালো রঙের কলপ করে রূপচর্চা করে তাহলে এটা হবে হারাম, মাকরু তাহারিমি, নাজাইজ, গুনার কাজ। কেননা এটা রূপচর্চার নিষিদ্ধ পদ্ধতি, শরিয়াতের অনুমতি নেই। পরবর্তী আলোচনা, নিজেকে যুবক দেখানোর জন্য কালো রঙের কলপ করা যাবে কিনা। ধরুন কোনো মানুষের বার্ধক্যের কারণে চুল পেকে গেছে, মাথার চুল, দাড়ির চুল পেকে গেছে। এই অবস্থায় সে আবার বিয়ে করতে চাইছে। বিয়ের প্রয়োজনের খাতিরে নিজেকে যুবক রূপে পেশ করতে গিয়ে
কালো রঙের খেজাব করতে চাইছে, শরিয়াতের অনুমতি আছে কিনা? এ সম্পর্কে ফতোয়া হলো, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এরূপ পরিস্থিতিতে কালো রঙের খেজাব করা মাকরু তাহরিমি বরং হারাম। কেননা বার্ধক্যের কারণে চুল পেকে যাওয়ার পর কালো রঙের কলপ করে নিজেকে যুবক রূপে পেশ করাটা ধোঁকাবাজি। আর সহিহ মুসলিমের 185 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্নি, ধোঁকাবাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ধোঁকা দিয়া হারাম। সুতরাং বার্ধক্যের কারণে চুল পেকে যাওয়ার পরও নিজেকে যুবক রূপে পেশ করার জন্য কালো রঙের কলপ করাটা হারাম, কারণ এটা ধোঁকাবাজি। পরবর্তী আলোচনা, যুদ্ধের খাতিরে কালো রঙের খেজাব করা যাবে কিনা এ সম্পর্কে সার কথা, সমস্ত উলামা ইকরাম এ বিষয়ে একমত যে যুদ্ধের খাতিরে কালো রঙের কলপ করা মুস্তাহাব, সকলেই এ বিষয়ে একমত। পরবর্তী আলোচনা, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের একটি জামাত থেকে সহিহ সনদে বর্ণিত যে তারা কালো রঙের খেজাব করেছেন। তারা কালো রঙের খেজাব কেন করেছেন এ সম্পর্কে আল্লামা শামী রাহিমাহুল্লাহ ফাতাওয়া শামীতে লিখেছেন, এ সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কালো রঙের খেজাব করেছিলেন যুদ্ধের খাতিরে। সুতরাং আজও যদি কেউ যুদ্ধের কারণে কালো রঙের কলপ করে তাহলে এটা জায়েজ আছে। এছাড়া অন্য কোনো পরিস্থিতিতে কোনো বয়স্ক মানুষের জন্য কালো রঙের কলপ করা জায়েজ হওয়ার কোনো পন্থা আমাদের জানা নেই। আলোচনা নাম্বার 9, যুবক কালো রঙের কলপ করতে পারে কিনা। কোন যুবকের চুল পেকে গেছে অথচ তার চুল পাকার সময় হয়নি, কিন্তু চুল পেকে গেছে, এরূপ যুবক কালো রঙের কলপ করতে পারবে কি? এ সম্পর্কে ফতোয়া মনে রাখা দরকার। এরূপ যুবকের জন্য কালো রঙের কলপ করার অনুমতি আছে, কেননা যুবকের চুল পেকে যাওয়াটা রোগ, আর রোগের খাতিরে শরিয়াতে হারাম জিনিস ব্যবহার করার অনুমতি আছে। যেমন সহিহ বুখারী 2919 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাসা লি আব্দুর রহমান ইবনে আউফ ওয়া যুবাইর রাদিয়াল্লাহু আনহুমা ফি কামিসিম মিন হারিরিম মিন হিক্কাতিন কানাত বিহিমা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে শরীরে চুলকানি থাকার কারণে রেশমের কাপড় ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন। তারা হলেন আব্দুর রহমান ইবনে আউফ ও যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। পুরুষদের জন্য রেশমের কাপড় ব্যবহার করা হারাম। দুইজন সাহাবীর শরীরে ছিল চুলকানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোগের কারণে তাদের জন্য রেশমের কাপড় ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন। বোঝা গেল রোগের কারণে হারাম জিনিস ব্যবহার করার অনুমতি আছে। সুতরাং যে যুবকের রোগের কারণে মাথার চুল পেকে গেছে তার জন্য কালো রঙের কলপ করার অনুমতি আছে। নাম্বার 2, যুবকের মাথার চুল পেকে যাওয়াটা তার জন্য একটা দোষণীয় ব্যাপার, আর শরিয়াতে দোষ নিরসনের জন্য হারাম জিনিস ব্যবহার করার অনুমতি আছে। যেমন সুনানে তিরমিজির 1770 নম্বর হাদিস, সহিহ হাদিস, আরফাজা ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুলাব যুদ্ধে তার নাক কেটে গিয়েছিল, তিনি রূপোর নাক বানিয়ে নিয়েছিলেন। কিছুদিন পর তার নাক দুর্গন্ধ হয়ে গিয়েছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি সোনার নাক বানিয়ে নাও। সোনা পুরুষদের জন্য হারাম, কিন্তু নাক কেটে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোষ নিরসনের জন্য সোনার নাক বানানোর অনুমতি দিয়েছিলেন। বোঝা গেল কোন যুবকের যদি চুল পেকে যায় তাহলে যৌবনে চুল পাকার দোষ নিরসনের জন্য কালো রঙের কলপ করতে পারে। 10 নম্বর আলোচনা, বর্তমান বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের হেয়ার কালার পাওয়া যায়। এ সমস্ত হেয়ার কালার ব্যবহার করা যাবে কি? এর সংক্ষিপ্ত জবাব হলো, এ সমস্ত হেয়ার কালার ব্যবহার করার পর যদি চুলে আবরণ পড়ে যায় অর্থাৎ পর্দা পড়ে যায় তাহলে এগুলি ব্যবহার করার কোনো রকমের অনুমতি নেই। কেননা এই অবস্থায় এ ধরনের হেয়ার কালার ব্যবহার করলে গোসলও শুদ্ধ হবে না, উযুও শুদ্ধ হবে না।
অতএব এগুলি ব্যবহার করার অনুমতি নেই। হ্যাঁ, যদি হেয়ার কালার ব্যবহার করার পর চুলের শুধুমাত্র রং পরিবর্তন হয়ে যায় তাহলে ব্যবহার করার অনুমতি আছে। এ হলো সংক্ষিপ্ত জবাব। এরপর শেষ আলোচনা, 11 নম্বর আলোচনা, ইহুদ ও নাসারা তথা বিজাতিদের নিয়মে চুলে কলপ করার হুকুম কি? বর্তমান আমরা দেখছি বিশেষ করে আমাদের যুব সমাজ ইংরেজদের তরিকায় কলপ করছে। তাদের কাটছাট চুলে কলপ করার হুকুম কি? বর্তমান আমরা দেখছি বিশেষ করে আমাদের যুব সমাজ ইংরেজদের তরিকায় কলপ করছে। তাদের কাটছাট ইংরেজদের তরিকায়, বেশভূষা ইংরেজদের তরিকার, কলপ করছে ইহুদ ও নাসারাদের তরিকায়। কখনো এমন করছে মাথার চুল সম্পূর্ণ কালো আছে কিন্তু সেটাকে রক্তের মতো লাল করে দিচ্ছে কোনো কেমিক্যাল লাগিয়ে, বিজাতিদের তরিকায়। আবার কখনো এমন করছে মাথার কিংবা দাড়ির আংশিক চুল কোনো কেমিক্যাল লাগিয়ে কলপ করছে ইহুদ ও খ্রিস্টানদের তরিকায়। এটা তাদের ফ্যাশন, তাদের স্টাইল। মনে রাখা দরকার এটা সম্পূর্ণ হারাম এবং মস্ত বড় গুনার কাজ। শরিয়াতে এর কোনো রকমের অনুমতি নেই। কেননা সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিসে হাসান পর্যায়ের সহিহ সনদে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি এই দুনিয়াতে যে বিজাতির সাদৃশ্য ধারণ করবে, আখিরাতে তাকে সেই বিজাতির একজন সদস্য হিসাবে পরিগণিত করা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস।